আলোচিত ইসলামিক বক্তা ডাক্তার মিজানুর রহমান আজহারি বলেছেন, আমাদের সবার হৃদয়ে একটা করে গাজা বাস করে। শনিবার প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজনে মার্চ ফর গাজা কর্মসূচিতে একথা বলেন তিনি বলেন, মার্চ ফর গাজা কর্মসূচিতে আসতে গিয়ে আমরা লাথি ঘুতা খেয়েছি, তারপরও এই গণজমায়েতে আমাদের উপস্থিতি প্রমাণ করে ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ। তিনি আরো বলেন, ভৌগোলিকভাবে আমাদের অবস্থান ফিলিস্তিন থেকে বহু দূরে হলেও আমাদের এক একজনের বুকের ভেতর বাস করে এক একটা ফিলিস্তিন, আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা। এ সময় তিনি আমার ভাই শহীদ কেন, জাতিসংঘ জবাব চাই, গাজায় গণহত্যা কেন, জাতিসংঘ জবাব চাই স্লোগান দেন। এর আজ সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি লেখেন, আজকের মার্চ ফর গাজা কর্মসূচি নিছক কোনো পদযাত্রা নয়, এটি আমাদের এই অঞ্চলের মুসলিমদের ঐক্যের এক নতুন সেতুবন্ধন রচনা করবে ইনশাআল্লাহ। সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচিতে সংহতি জানিয়ে এক মঞ্চে এক হয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। পাশাপাশি কর্মসূচিতে সংহতি জানিয়েছে শিল্পী, কবি, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় মুখ। এছাড়াও দলমত নির্বিশেষে এক কাতারে সবাই যোগ দিয়ে ইসরায়েলের গণহত্যা বন্ধে সাহসী উচ্চারণ করেছেন। এদিকে গণজমায়েত কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর কারওয়ান বাজার ও বিভিন্ন এলাকায় সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছে। ঢাকা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার এম তানভীর আহমেদ বলেন, আমরা সতর্কতার অংশ হিসেবে ফিলিস্তিনের পতাকা ছাড়া অন্য পতাকা বহন করতে নিষেধ করছি।